রাধে রাধে। প্রত্যেক মাসে কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ এই হিসাব করে দুটি করে একাদশী হয়। সেই হিসেবে বছরে 24টি একাদশী হওয়ার কথা। তার মধ্যে তিথির হেরফেরের জন্য আরও 2-1টি একাদশী বেশি হয়ে যায় এবং মলমাস পড়লে আরও 2টি একাদশী হয়। তো প্রত্যেকটা একাদশীরই নিজস্ব নাম আছে। তো এই নামগুলো প্রত্যেক একাদশীর পৃথক পৃথক নাম আছে। প্রায় 24টি এবং আরও 2টি 26টি একাদশী আছে এবং সেই একাদশীগুলি কোনোটি আবার দ্বাদশী সংযুক্তর সঙ্গে দ্বাদশীতেও পালিত হয়। তা এর মধ্যে আমরা এখন যেটা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে বৈশাখ মাস কৃষ্ণপক্ষের যে একাদশী, অর্থাৎ এই বছর যে 10ই বৈশাখ যে বৃহস্পতিবার একাদশী হচ্ছে, এটি যেমন কৃষ্ণপক্ষে হচ্ছে, তো সেরকম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, সেই একাদশী সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব। এই একাদশীর নাম হচ্ছে বরুথিনী একাদশী। বরুথিনী একাদশী, বরুথিনী কথার মানে হচ্ছে রোগ নিবারক। রোগ নিবারক। আমরা সবাই ভবরোগী। এই ভব সংসারে এসেছি, আমরা ভব সংসারে বিভিন্ন জ্বালা ভোগ করছি। ত্রিতাপ জ্বালা আমরা ভোগ করছি। ষড়রিপুর দ্বারা আমরা জর্জরিত হয়ে আছি এবং নানান দিক থেকে আমরা আমাদের কৃতকর্মের ফল ভোগ করে চলেছি জন্ম জন্মান্তরের। এই সমস্ত রোগ নিবারণের সর্বৌষধি বা সর্বোত্তম যদি কোনো পালনীয় তিথি থাকে, সেটি হচ্ছে এই বরুথিনী একাদশী। এই একাদশী পালন করলে 10,000 বছর তপস্যা করার ফল লাভ করা যায়। 10,000 বছর তপস্যা করার ফল লাভ করা যায় এবং দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্যের উদয় হয়। বিভিন্ন রোগ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করা যায় এবং যারা কঠোর তপস্যা, কঠোর পরিশ্রম করার সামর্থ্য রাখে না, তারা যদি এই একাদশীটি সুস্থভাবে পালন করে, তাহলে অসীম ফল তারা পেয়ে থাকে। পাণ্ডবদের জিজ্ঞাসায় ভগবান শ্রীকৃষ্ণ এই একাদশীর মাহাত্ম্য বর্ণনা করেছিলেন। বলছেন, এই একাদশী পালন করে মহাদেব কৃষ্ণ ভক্তি প্রাপ্ত করেছিলেন। ধুরন্ধর মহাদেব, তিনি এই বরুথিনী একাদশী পালন করেছিলেন কৃষ্ণ ভক্তি পাওয়ার জন্য। প্রাচীনকালের রাজা মানধাতা, তিনি এই বরুথিনী একাদশী পালন করে অনেক মান ও যশ তিনি অর্জন করেছিলেন এবং ইহজগতে প্রভূত প্রতিপত্তি হয়েছিল তার। আর একজন রাজা ছিলেন ধুন্ধুমার, তিনিও এই বরুথিনী একাদশী পালন করে অনেক সুফল পেয়েছিলেন। এই ব্রত পাপ নাশক, সর্বদা সুখদায়ক, ইহলোক এবং পরলোক লোকে সৌভাগ্যদায়ক, অর্থাৎ ভক্তি এবং মুক্তি উভয়ই এই
ব্রতের মাধ্যমে প্রাপ্ত হইয়া থাকে। সেই জন্য প্রত্যেকটা জীবের উচিত একাদশী পালন করা অবশ্যই উচিত। তার মধ্যে এই বরুথনী একাদশী যেন তাদের কাছে আরও অনেক অনেক বেশি সৌভাগ্য নিয়ে উপস্থিত হয়। তাই এই বরুথনী একাদশীটা অবশ্যই পালন করা উচিত। বলছে যে ঘোড়া দান করা শ্রেষ্ঠ দান। ঘোড়ার থেকে শ্রেষ্ঠ হচ্ছে গজ দান করা, অর্থাৎ হাতি। হাতি দান করার থেকে শ্রেষ্ঠ হচ্ছে ভূমি দান করা। ভূমি দানের থেকেও শ্রেষ্ঠ হচ্ছে তিল দান করা। তিল দানের থেকেও শ্রেষ্ঠ হচ্ছে স্বর্ণ দান করা। স্বর্ণ দানের থেকেও শ্রেষ্ঠ হচ্ছে অন্ন দান করা। অন্নদানের সমতুল্য শ্রেষ্ঠ হচ্ছে কন্যাদান করা। কন্যাদান মহাদান। গোদান করা। এবং এই সমস্ত দানের থেকেও যেটি শ্রেষ্ঠ সেটি হচ্ছে বিদ্যা দান করা। বরুথনী একাদশী পালন করলে বিদ্যা দানের ফল লাভ হয়। বুঝতে হবে, একটি মানুষকে সুস্থ জ্ঞান দেওয়া, তাকে তার মতি ঠিক করা, বিপদে আপদে তার পাশে দাঁড়ানো, তাকে কুযুক্তি না দিয়ে সুযুক্তি দেওয়া, তাকে বিশেষ জ্ঞান প্রাপ্ত করানো, বিভিন্নভাবে যে বিদ্যা আমরা বা জ্ঞান আমরা দিয়ে থাকি, সেই জ্ঞান দানও কিন্তু অনেক অনেক মহৎ দান। সেই দানেরও ফল লাভ হয় এই বরুথনী একাদশী করলে। তবে এর মধ্যে একটি কথা আছে, একাদশী করলাম মানেই যে এই নয় যে সারাদিন নিরাহারে থাকলাম বা অল্প কিছু খাওয়া দাওয়া করে কাটালাম যে আমার একাদশী করা হয়ে গেল, তা কিন্তু নয়। একাদশী করতে গেলে যেভাবে বলা আছে সেই প্রথাগুলো অবলম্বন করা উচিত। যেমন দশমীর দিন থেকে পালন করতে হয় নিরামিষ ভোজন এবং সংযম চিত্তে থাকা। একাদশীর দিন সম্ভব হলে নির্জলা, তাছাড়া স্বল্প আহার, এবং দ্বাদশীর দিন যথাসময়ে পারণ। এ তো করতেই হবে। এর সঙ্গে বিষয় হচ্ছে সারাদিন ওই খাবার চিন্তা করে পড়ে থাকলে হবে না। সারাদিন সিরিয়াল দেখে টিভি দেখে কাজ কাটালে হবে না। একাদশী একটা ব্রত পালন করা হচ্ছে, অর্থাৎ পূর্ব দিন থেকে পরের দিন পারায়ণ পর্যন্ত সমস্ত দিন ভগবানের নাম কথার মধ্যে দিয়ে নিজেকে কাটাতে হয়, এবং রাত্রি জাগরণ করতে পারলে আরও ভালো হয়। আর যেগুলি বর্জনীয় সেগুলি বর্জন করতে হয়। যেমন নেশা করতে নেই, যেমন ধূম্রপান, চা খাওয়া, জুয়া খেলা, তাস খেলা, এই ধরনের নেশাগুলো বর্জন করতে হয়। মিথ্যা কথা বলা, দিবানিদ্রা যাওয়া, বারবার কিছু খাদ্য গ্রহণ করা, কাংস পাত্রে খাবার খেতে নেই। একাদশীর দিন তো একদমই নয়, কাঁসার পাত্রে কিন্তু খাওয়া দাওয়া চলে না। এরকম আরও কিছু নিয়ম আছে, পরবর্তীতে সেগুলো আমি আরও বিশদভাবে বলবো। তো আমি যেটা বক্তব্য যে অনেক পালনীয় আছে, তার মধ্যে এবার যে সবটা পালতে পারছে না, যদি সে আংশিক পালে আংশিক ফল পাবে, পূর্ণ পালে পূর্ণ ফল পাবে। সেই জন্য যতটা সম্ভব ভালোভাবে পালন করার চেষ্টা করতে হবে যেন পূর্ণ ফলটা পাওয়া যায়। ঠিক আছে, আজকে আর এর বেশি কিছু বলবো না। ভবিষ্যৎ পুরাণের একাদশীর এই বরুথনী একাদশীর যে শ্লোকটি আছে সেইটি বলে আমি এখানে শেষ করব। বরুথিন্না ব্রতেনৈব সৌখং ভবতি সর্বদা, পাপ হানিশ্চ ভবতি, সৌভাগ্য প্রাপ্তিরেব চ। রাধে রাধে।